বৃষ্টির দিন হলে কার কি মন চায় বলেন তো? আমার তো একটু উল্টাপাল্টা খাবার খেতে ইচ্ছা করে। যেটা কখনো খাইনি সেটা খেতে ইচ্ছা করে। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। এখানে একটু যে আমি আজকে যেটা রান্না করব সেটার সাথে একটা গল্প আছে, আমের গল্প। হ্যাঁ, যাই হোক যেতে পাচ্ছেন আমি আজকে হচ্ছে সকালে যেটা আমি আসলে চাটা পছন্দই করি না কারণ আমার থাইরয়েডের সমস্যা আছে দেখে চাটা খেতে চাইনি। কিন্তু সকালে বৃষ্টি হচ্ছিল, সারারাতই বৃষ্টি ছিল। আর এইখানে যেহেতু ভাবলাম যে বাড়ি থেকে গরুর দুধ নিয়ে আসছে, আজকে চা বানাবো। আর এই দেখেন, উল্টাপাল্টা কেন বলছি? আমার হাসব্যান্ড আমার জন্য রুটি আনে, সে হচ্ছে সকালে ভারী খাবার খায়। আর এই তো ভাবলাম যে আজকে মা ছেলে দুজনের জন্য একটা কম, একটা বেশি। এটা হলো আমার ছেলে আর আমি দুজনে চা খেয়ে আজকে সারাটা দিন পার করে দেব। না, যখনই ভাবলাম যে সারাদিন বৃষ্টি হচ্ছে, বাহিরেও যেতে পারছে না। ওর বাবা হচ্ছে রুটি আনার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে বেশি করে। তখন চা খাচ্ছিলাম আর গরুর দুধের চা কিন্তু অসাধারণ। আর বললাম না কেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কাজ করতে গেলে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তা প্রথম হচ্ছে আমি গরুর গোশত নামাইছি, সেটা দেখি যে না গরুর গোশত না। পরে ভুঁড়ি নামাইলাম যে আচ্ছা তাহলে ভুঁড়ি রান্না করি। আর বুয়াকে দিয়েছিলাম, আপাকে দিয়েছিলাম, আলু ছোট করে কাটতে, সে এত বড়, বড় করে কেটেছে তখন আর কি করব আমিও ছোট, ছোট করে কেটে নিলাম। আর এই তো প্রথম হচ্ছে যেহেতু ভুঁড়িটা রান্না করতে একটু লেটই হয়। আর এদিক দিয়ে তখন দেখলাম যে গ্যাসও আস্তে, আস্তে কম, কম আছে। তাই আমি আগে হচ্ছে ভাবলাম যে ভুঁড়িটা রান্না করব। আজকে ভাবছিলাম যে সকালবেলা কিছুই করব না। জাস্ট এগুলো খেয়ে ঘুমায় থাকবো। কিন্তু মনকে আর ঘুমতে ইচ্ছা করে বৃষ্টির দিনে। আর আমার তো খাদ্যগ্রসিক জামাই আছে। সে বলবে এটা খাবো, ওটা খাবো। সে ১ম বলছিল গরুর গোশত, কিন্তু যখন গরুর গোশত নামাইছি দেখলাম ভিজার পরে অন্য মাংস, যে সেটা আমি কাবাব বানানোর জন্য রেখেছিলাম। এজন্য ভাবলাম যে যেহেতু ফ্রিজে ভুঁড়ি আছে, ভুঁড়িটা রান্না করে দিই। আর সাথে খিচুড়ি। সে তো আবার খিচুড়ির পাগল। আর এদিক দিয়ে সে হলো ভুঁড়ি আর খিচুড়ির পাগল। আর আমি তো এটা অনেকেই জানে আমি চিংড়ি মাছের ভর্তার এত মানে খুবই পছন্দ আমার। আর দেশে থেকে এগুলো আমি কিনে রেখে আসছিলাম, পরে এবার নিয়ে আসছিলাম। দেশি চিংড়িগুলা কিন্তু সেই মজা। আর আমরা চিংড়ি মাছগুলা দেশি যারা তাজা চিংড়িগুলা থাকে একটু এইভাবেই করি। ভালো করে ধুয়ে একটু হালকা হলুদ আর লবণ দিয়ে আমি তেল ছাড়া ১ম হলো ভেজে নিয়েছি। আর যখন এটা একটু হালকা, হালকা ভাজা হয়ে গেছে তখন আমি এর ভিতরে মাঝে অলসতা, বললাম না বৃষ্টির দিন আসলে একটা অলসতার দিন। মনে চায় কোনো কিছু করতে ইচ্ছা করে না। যত হাঁচিয়ে রান্না করা যায় সেটাই করার চেষ্টা করি। আর এই ভর্তার ভিতরে আমি হচ্ছে কাঁচামরিচ, রসুন কুচি আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। জাস্ট এটার সাথে একটু হালকাও করে হচ্ছে ভেজে নেব। আজকে এই ভর্তা করতে যেয়ে এমন একটা কায়দা হয়ে গেছে সেটা আপনাদের হয়তো আমি স্কিপ করে গেছি। কারণ যখন আমি ভর্তাটা করতে গেছি যে আজকে শিলপাটায় বাটতে ইচ্ছা করে না। ভাবছিলাম যে একটু যত তাড়াতাড়ি হয় সেটা রান্না করব। কিন্তু পাইনি কারণ ঘরে অনেক কাজ ছিল আজকে। অনেক কাজ করিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে আমার এটা সিদ্ধ হচ্ছিল না। আসলে অনেক দেরি লাগে ভুঁড়িটা সিদ্ধ হইতে। তা ভাবলাম ওর বাবাকে বলছি যে চাল নিয়ে এসে। সে বলে কি পরে আনি, পরে আনি। এরকম করতে, করতে আমি হচ্ছে খিচুড়িটা পরে রান্না চড়াইছি। এদিকে যখন খিচুড়ি রান্না করব ঠিক তখনই হচ্ছে গ্যাস নাই। কি করব? যেহেতু আবার আমার সিলিন্ডারও আছে, আমি ভাবলাম একটু সিলিন্ডারও দিয়ে দিই। এরকম অলসতার দিন পার করতে চাই কিন্তু আসলে সেদিন আর অলসতা থাকে না। সেদিন আরও বেশি পরিমাণ কাজ বেড়ে যায়। ঘরের ভিতরে ভর্তা করতে যাই দেখি ব্লেন্ডারে পানি হয়ে গেছে, সেটাকে আমি আবার শুকিয়ে নিয়েছিলাম। আসলে লং ভিডিও হয়ে যায়, একটু স্কিপ করে কেটে নিয়েছি। আর এদিকে আমার খিচুড়িটা নিচে চড়িয়ে দিচ্ছি, যেহেতু হালকা অল্প করে হচ্ছে গ্যাস আছে। যতটা তাড়াতাড়ি পারা যায় সেটা রান্না করার জন্য চেষ্টা করলাম। আর এই খিচুড়ি একটা গল্প বললাম যে আমি কখনো মানে আম দিয়ে আমরা কাঁচা আমের ভিতরে খেয়েছি। কখনো কি পাকা আম দিয়ে খিচুড়ি খেয়েছেন কাঁচা? এটা আমার নানাকে দেখতাম যে কাঁচা টমেটো মানে পাকা টমেটো ভিতরে কোনো কিছুর ভিতরে না দিয়ে খাওয়ার সময় খেত। জাস্ট আস্ত। তো আজকে ভাবলাম যে এগুলো আছে, আজকে হচ্ছে খিচুড়িটার সাথে সব কিছু হবে। এই দেখেন আম, আমি আম নিয়েছি, আচার নিয়েছি, আর এই তো আমার চিংড়ি মাছ ভর্তা। আর এদিকে আমরা খাওয়ার জন্য রেডি হয়েছি। আর আপনারা কি কেউ এরকম আছেন এই যে ভুঁড়ি আর খিচুড়ির সাথে তো ভুঁড়ি একেবারে সেই মজা। আমাদের অনেক ভালো লাগে। আর আম, এই পাকা আম দিয়ে মানে পাকা কি টক মিষ্টি এরকম আমটা এখন যেহেতু পাওয়া যায়, এখন কিন্তু পুরা মিষ্টি আম পাওয়া যায় না আষাঢ়ে মাঝেও। তো তাই ভাবলাম যে আজকে আম দিয়ে খাবো। আর এর সে পাপা বলো কী ব্যাপার আম কাটছেন কেন? বলে তুমি তো আম দিয়ে দেখি খিচুড়ি খাও। তাই ভাবলাম যে আমার নানার কাছ থেকে এটা শিখেছি। তাকে দেখতাম টমেটো আম দিয়ে এইভাবে খেত। সাথে আরিশের পাপার জন্য রেডি করে দিচ্ছি, আরিশও খাবে। কারণ সকালবেলা হচ্ছে আমরা হচ্ছে এটা গতকালকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। গতকালকে অনেক কাজ ছিল। যেহেতু গতকালকে আরিশের পাপা ছুটিও ছিল, আবার অলসতার দিনগুলো, তাই ঝটপট করে এই খিচুড়ি ভুড়ি রান্না করে দিলাম। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।